বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে না যে এমন সমস্যায় আমরা পড়ি যার সমাধান তৎক্ষণাৎ খুঁজে পাই না। বিপদের সময় আমরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। যখন ক্রোধান্বিত হই, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই সময় গীতায় দেওয়া উপদেশ আমাদের যে কোনো সমস্যাকে নিমেষে সমাধান করে দিতে পারে, আমাদের অস্থির মনকে শান্ত করে দিতে পারে, জীবনে বেঁচে থাকার কৌশল শেখাতে পারে, সফল জীবনের প্রেরণা যোগাতে পারে। তাই গীতার উপদেশ শুধু যুদ্ধভূমিতে দাঁড়ানো অর্জুনের জন্য নয়, আমাদের সমগ্র মানব জীবনের জন্য। বন্ধুরা, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, গীতার যে উপদেশগুলো নিয়ে আজ বলবো সেগুলি সবকটি তোমরা মন দিয়ে রোজ শোনো। দেখবে কোনো না কোনো সমস্যায় তোমরা ঠিক সমাধান খুঁজে পাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ খুঁজে পাবো। আর ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও, কারণ আমাদের উদ্দেশ্যই হলো সবাই যাতে ভালো থাকতে পারে। তাহলে চলো শুরু করা যাক গীতা সার। পরিবর্তন সংসারের নিয়ম। সময়ের সাথে সাথে প্রতিটি জিনিস পরিবর্তনের নিয়ম পালন করে। যেরকম ঋতু পরিবর্তিত হয়, সেরকম আমাদের জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। কোনোটি স্থায়ী নয়। তুমি এক মুহূর্তেই কোটিপতি হয়ে যেতে পারো, আবার এক মুহূর্তেই তুমি অনুভব করতে পারো তোমার কাছে কিছুই নেই। সত্য কখনো একথা বলে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় জোর দিয়ে বলে আমি সত্য। নরকে তিনটি রাস্তা: বাসনা, ক্রোধ ও লালসা। কারোর ভালো করতে না পারলে খারাপও করো না, কারণ পৃথিবী কমজোর হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা কিন্তু কমজোর নন। যে ব্যক্তি সব সময় সন্দেহ করে, সে এই পৃথিবীতেও খুশিতে থাকতে পারবে না, বা অন্য কোনো লোকে গেলেও খুশিতে থাকতে পারবে না। যে জিনিস আমাদের আয়ত্তের বাইরে, তা নিয়ে সময় নষ্ট করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। না এই শরীর তোমার, না তুমি এই শরীরের মালিক। এই শরীর পঞ্চভূত অর্থাৎ অগ্নি, জল, বায়ু, আকাশ ও পৃথিবী দিয়ে তৈরি, এবং একদিন এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। জীবনে আমরা কতটা ভুল বা আমরা কতটা ঠিক, এটা দুজনই জানতে পারে। একজন পরমাত্মা ও আরেকজন আমাদের অন্তরাত্মা। ক্রোধ থেকে বুদ্ধি ভ্রম হয়। যখন বুদ্ধি ভ্রম হয়, তখন যুক্তি বুদ্ধি সব শেষ হয়ে যায়। আর যুক্তি বুদ্ধির বিনাশ হলে মানুষের পতন অনিবার্য। যেরকম অন্ধকারে আলোর জ্যোতি জ্বলজ্বল করে, সেরকম সত্যের জ্যোতিও কখনো ফিকে হয় না। তাই সর্বদা সত্যের পথ অনুসরণ করো। মানুষ যে রূপে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেন। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে দাও, কারণ ঈশ্বরই হলেন সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল। যে মানুষ এই আশ্রয়কে আলিঙ্গন করে, সে ভয়, চিন্তা ও দুঃখের থেকে মুক্তি লাভ করে। ইন্দ্রিয় জগতে কল্পনাই সুখের আরম্ভ করে, আবার শেষও করে, যা দুঃখের জন্ম দেয়। মনের গতিবিধি, হুঁশ, শ্বাস ও ভাবনার মাধ্যমে
ভগবানের শক্তি সব সময় তোমার সাথে থাকে আর লাগাতার তোমাকে সাধকের মতো প্রয়োগ করিয়ে সব কর্ম করিয়ে নেয়। যে ব্যক্তি খারাপ কর্ম করে, হে অর্জুন, সে ব্যক্তি নীচ ব্যক্তি হয়, তার মধ্যে দানবের প্রবৃত্তি থাকে, তার বুদ্ধি মায়ায় ঘিরে ফেলেছে, সে কখনো আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। বুদ্ধিমান ব্যক্তির নিজের সমস্ত চেতনা একাত্ম করা উচিত ও ফলের আশা ছেড়ে দেওয়া উচিত। সজ্জন মানুষের সবসময় ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের পদাঙ্ক অনুসরণ করেই সাধারণ মানুষ নিজের পথ নির্বাচন করে। কোনো নির্মাণ হলো কেবল আগে থেকে থাকা জিনিসেরই নিজের মতো করে অনুবাদ। নিজের আবশ্যিক কর্ম করো, কারণ বাস্তবে কার্য করা নিষ্ক্রিয়তার থেকে অনেক ভালো। এই সম্পূর্ণ সংসারে কোনো মানুষ মহান হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু তার কর্ম তাকে মহান বানায়। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালিয়ে যেতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভোগ করতে হবে। নিজের যা কর্ম তা অবশ্যই পালন করো, কারণ কর্ম অকর্মের থেকে উন্নত। সঠিক কর্ম সেটা নয় যার ফল সবসময় সঠিক হয়, সঠিক কর্ম হলো সেটি যার উদ্দেশ্য সব সময় সঠিক হয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, এটা জানা সত্ত্বেও যে ভাগ্যর থেকে উচ্চস্থানে রয়েছে কর্ম, যা সম্পূর্ণরূপে মানুষের নিজের হাতে রয়েছে। ফলের আশা না করে যে কর্ম করা হয় তাই হলো সত্যিকারের কর্ম। ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করো, এটাই হলো আসল ধর্ম। জ্ঞানী ব্যক্তি জ্ঞান ও কর্মকে একই রূপে দেখে। জ্ঞানী ব্যক্তির কর্মের ফলের অপেক্ষায় রত অজ্ঞানী ব্যক্তির মনকে অস্থির করা উচিত নয়। অপ্রাকৃত কর্ম জীবনে চাপ বাড়ায়। কোনো অন্য ব্যক্তির কর্ম সম্পূর্ণরূপে করে দেওয়ার চেয়ে অনেক ভালো নিজের কর্ম করা। তাতে যদি অন্য ব্যক্তি অপূর্ণতার সাথে কর্ম করে তাহলেও ঠিক আছে। ভালো কর্ম করার পরেও মানুষ হয়তো তোমার খারাপ কর্মের কথাই মনে রাখবে, তাই নিজের কর্ম করতে থাকো। লোকে কি বলল সেই দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। যে মানুষ কর্ম ত্যাগ করেছে, কর্ম তাকে বেঁধে রাখে না। জন্মগ্রহণ করলে মৃত্যু নিশ্চিত, সেরকম মৃত্যুর পরেও জন্ম নিশ্চিত। এই জন্য যা অনিবার্য তাই নিয়ে শোক করো না। আত্মা কোনো কালেই জন্মায়নি বা মারাও যায়নি। একবার সৃষ্টি হয়েছে তারপর বিনাশ হয়ে গেছে এমনও নয়। আত্মা অজন্মা, নিত্য ও শাশ্বত। শরীরের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। যেরকম মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেরকম আত্মা পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। যে মনে করে আত্মাকে মেরে ফেলা যায় বা যে মনে করে আত্মা মারা গেছে, দুইজনই জানে না যে আত্মা অবিনশ্বর। এটি মারাও যায় না বা একে মেরে ফেলাও যায় না। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমার ধামে এসে উপস্থিত হয়, এতে কোনো সংশয় নেই। মানুষ তোমার অপমানের সম্পর্কে সবসময় কথা বলবে। সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে অপমান মৃত্যুর থেকে বড়। আমাকে প্রাপ্ত করা ছাড়া মানুষকে জন্ম ও মৃত্যুর চক্রকে বারবার অনুসরণ করতে হবে। আমি তাপ দিই, বর্ষা সৃষ্টি করি, আবার তাকে থামিয়েও দিই। তাই হে অর্জুন, আমি একথা তোমায় বলছি, আমি অমরত্ব
এবং আমি হলাম মৃত্যু। মানুষ যা চায় তাই হতে পারে যদি সে তার চাহিদার বস্তুর উপর লাগাতার পরিশ্রম ও চিন্তন করে। যখন মানুষ নিজের কর্মে আনন্দ খুঁজে পায় তখনই সে পূর্ণতা লাভ করে। মনে রেখো, খারাপ মানুষ যদি শুধু বোঝানোর মাধ্যমেই বুঝে যেত তাহলে আমি কখনো মহাভারত হতে দিতাম না। যা হয়ে গেছে তার জন্য দুঃখ কেন করছো? যা আছে তা নিয়ে অহংকার কেন করছো? যা ভবিষ্যতে হবে তা নিয়ে জালে কেন জড়াচ্ছ? আমাদের ব্যর্থ হওয়ার চিন্তা ও মনের ভয় এমন রোগ যা আমাদের আত্মিক শক্তিকে দুর্বল করে দেয়। প্রত্যেক ব্যক্তির বিশ্বাস তার প্রকৃতির উপর নির্ভর করে। যে মানুষ অন্যের খামতিকে পূরণ করে সে মানুষ প্রকৃত অর্থে মহান হয়। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। হে পার্থ, আমি আর তুমি আমাদের অনেক কর্তব্যকে পালন করার জন্য এই পৃথিবীতে বহুবার জন্ম নিয়েছি। আমার মনে আর তোমার মনে নেই। আমার জন্য কেউ ঘৃণারও পাত্র নয়, আবার কেউ প্রিয়ও নয়, কিন্তু যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে আমার পূজা করে সে আমার সাথে থাকে আর আমিও তার সাথে থাকি। মানুষ নিজের হৃদয় দিয়ে যে দান করতে পারে তা হাত দিয়ে পারে না, আর মানুষ মৌন হয়ে যে কথা বলতে পারে শব্দ দিয়ে তা বলা যায় না। প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির ক্রোধ ও লোভ ছেড়ে যাওয়া উচিত, কারণ এতে আত্মার পতন হয়। আমি তাকেই জ্ঞান দিই যে সব সময় আমার সাথে জুড়ে থাকে ও আমাকে ভালোবাসে। আমি সমস্ত প্রাণীকে সমানভাবে দেখি। কেউ আমার অধিক প্রিয়ও নয়, আবার কেউ কম প্রিয়ও নয়। যে ব্যক্তি প্রকৃত ভালোবাসা নিয়ে আমার আরাধনা করে সে আমার ভিতরে থাকে আর আমি তার জীবনে আসি। সমস্ত ধর্মকে পরিত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব, তুমি শোক করো না। যে ব্যক্তি আলোর সন্ধান পেয়েছেন তিনি ঈশ্বর ছাড়া আর কারোর উপর বিশ্বাস করেন না। আমার কৃপায় যে সমস্ত কর্তব্য পালন করে আমার শরণে আসার পর সে অনন্ত অবিনাশী ধামে উপস্থিত হয়। হে অর্জুন, কেবলমাত্র ভাগ্যশালী যোদ্ধার এরকম যুদ্ধ লড়ার সুযোগ হয় যা স্বর্গের দ্বারের সমান। ভগবান প্রত্যেক বস্তুতে আছেন এবং প্রত্যেকের উপরেও আছেন। মুক্তির প্রধান দ্বার হল ভগবত ভক্তি। একথা প্রত্যেক মানুষের স্বীকার করা উচিত। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য পর্যাপ্ত এবং একথা বাস্তব সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা এই 4 গুণ সৎ সঙ্গ ছাড়া আসে না। বুদ্ধিমান ব্যক্তি কামনার সুখ থেকে আনন্দ পায় না। যে ব্যক্তি সব ইচ্ছাকে ত্যাগ করে আর সমস্ত লোভ, লালসা ও ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সে অনন্ত শান্তির খোঁজ পায়। যে ব্যক্তি আধ্যাত্মিক জাগরণের শীর্ষে পৌঁছে গেছে তার পথ হলো নিঃস্বার্থ কর্ম। যে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছে তার পথ হলো স্থিতিশীলতা ও শান্তি। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য মন নিজের শত্রুর মতো কাজ করে। মন অবশ্যই চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু তাকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা নিজের বশে নিয়ে আসা যায়। যে মানুষ পরমাত্মাকে পেতে চায় সে ব্রহ্মচর্যের পালন করে। যে নিষ্প্রিয়তা ও
ও নিষ্ক্রিয়তার সঙ্গে কোনো কর্ম দেখে ও করে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান। হে পার্থ, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির তাপ, আমি হলাম সমস্ত জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম। তুমি তার জন্য শোক করছো যে শোক করার যোগ্যই নয়, তারপরেও জ্ঞানের কথা বলছো। বুদ্ধিমান ব্যক্তি না জীবিত ব্যক্তি না মৃত ব্যক্তি কারোর জন্যই শোক করে। কখনো এরকম সময় ছিল না যে তুমি আমি বা সমস্ত রাজা মহারাজা কারোর অস্তিত্ব ছিল না, বা কখনো এরকম সময়ও আসবে না যে সবার অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। হে অর্জুন, তুমি ও আমি অনেক জন্ম নিয়েছি, আমার মনে আছে, তোমার মনে নেই। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবিকই আমার জন্মের উৎকর্ষতা ও গতিবিধি বুঝতে পারে, সে শরীর ত্যাগ করার পরে পুনর্জন্ম নেয় না, আমার ধামে গমন করে। আমার পরম ভক্ত যে সব সময় আমার শরণ নেয় বা একাগ্র চিত্তে আমার পূজা করে, আমি ব্যক্তিগতভাবে তার কল্যাণের সমস্ত দায়িত্ব নিই। কর্মযোগ বাস্তবে একটি পরম রহস্য। আত্মজ্ঞানের তলোয়ার দিয়ে কেটে নিজের হৃদয়ের অজ্ঞানতার সন্দেহকে আলাদা করে দাও। ওঠো, শৃঙ্খলা পরায়ণ হও। ক্ষমা করা ও শান্ত থাকার শিক্ষা নেওয়া এমন শক্তিশালী অস্ত্র যে পাহাড়ও তোমাকে রাস্তা দেখাবে। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, ভাবনা ও মনের গতিবিধির মাধ্যমে সব সময় তার সঙ্গে থাকা যায়। বুদ্ধিমান মানুষের সমাজের কল্যাণের জন্য বিনা আসক্তিতে কাজ করা উচিত। তোমার সার্বজনীন রূপের প্রারম্ভ, মধ্য ও অন্ত কিছুই আমার নজরে আসছে না। আমি আমার কর্মের বন্ধনে বন্দী নই, কারণ আমি আমার নিজের কর্মের দ্বারা প্রাপ্ত ফলের কোনো আশা রাখি না। যদিও আমি সব পদ্ধতির রচয়িতা, তাও মানুষের জানা উচিত আমি কিছুই করি না, আমি অনন্ত। যখন মানুষ নিজের কর্মে আনন্দ খুঁজে নেয়, তখনই সে পূর্ণতা প্রাপ্ত হয়। যতক্ষণ শরীর আছে, কোনো না কোনো দুর্বলতা তো থাকবেই, তাই নিজের দুর্বলতার দিকে মনোযোগ না দিয়ে নিজের কর্মকে সঠিকভাবে করে যাও। যখন মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন মানুষের কথা বলার ধরনও বদলে যায়। ঈশ্বরের প্রতি যে প্রার্থনা জানাবে, তার ফলে মানুষের পরিস্থিতির বা ভাগ্যের বদল হোক বা না হোক, মানুষের নিজের স্বভাব সম্পূর্ণরূপে বদলে যাবে। মানুষের নিজের জীবনে নিজের ইচ্ছে মতো বাঁচার আবেগ থাকা উচিত, না হলে প্রত্যেকের জীবনেই পরিস্থিতি তার ইচ্ছার বিপরীতই হয়। এই জীবনে কিছু হারায়ও না, ব্যর্থ হয় না। জীবন না অতীতে ছিল, না ভবিষ্যতেও থাকবে। জীবন তো শুধু এই মুহূর্তেই রয়েছে। যদি তুমি এই পৃথিবীতেই নিজের সফলতার কামনা করো, তাহলে ভগবানের পূজা করো। এই পৃথিবীতে আমরা খালি হাতেই এসেছি, খালি হাতেই যাব। যা আজ আমার, তা কাল অন্য কারোর হবে। এই জন্য আমরা জীবনে যাই করি না কেন, পুরো শ্রদ্ধার সঙ্গে তা ইষ্ট দেবতাকে অর্পণ করে দেওয়া উচিত। হে অর্জুন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছো যা বিনষ্ট হয়েছে? তুমি যা নিয়েছো তা এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো তাও এখানেই দিয়েছো। যা আজ তোমার, তা কাল অন্য কারোর হবে।
কারণ পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে মানুষ যে দেবতার পূজা নিজের ভক্তি ও বিশ্বাসের সাথে করে, আমি সেই দেবতার জন্য তার ভক্তি ও বিশ্বাসকে দৃঢ় করে দিই। হে অর্জুন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না। স্বর্গ লাভ করে স্বর্গে বহু বছর বসবাস করার পরেও এক অসফল যোগীর পুনরায় এক পবিত্র ও সমৃদ্ধ পরিবারে জন্ম হয়। অতিরিক্ত খুশি থাকার মুহূর্তে ও অতিরিক্ত দুঃখী থাকার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ দুই সময়ই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। মানুষ নিজের জীবনের সমস্যার মোকাবিলা করা থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। এমনকি নিজের ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা এই ধরনের ভাবনাও পোষণ করা উচিত নয়। এমন কিছু নিয়ে ভয় পেও না যার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না বা ভবিষ্যতেও হবে না। যা বাস্তব তা উপস্থিত অবশ্যই ছিল, তা কখনোই নষ্ট করা সম্ভব নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে পেতে পছন্দ করো না, সেই ব্যবহার তুমি নিজেও অন্যের সাথে করো না। কেবলমাত্র মনই কারোর মিত্র বা কারোর শত্রু হয়। যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে, সেই মানুষের শক্তির সঙ্গে কেউ মোকাবিলা করতে পারবে না। আমি সব প্রাণীর হৃদয়ে বর্তমান। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব মন থেকে দূর করে দাও। তারপর দেখবে সব তোমার আর তুমি সব কিছুর। যে কোনো মানুষই সময়ের আগে ও ভাগ্যের থেকে বেশি কিছু পায় না। যা প্রাপ্য তা পাওয়ার জন্য সব সময়ই সচেষ্ট থাকা উচিত। ইতিহাস বলে কাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন শুদ্ধ ও হৃদয় পবিত্র থাকে তাহলে রোজই সুখ মিলবে। মানব কল্যাণই ভগবদ্গীতার মুখ্য উদ্দেশ্য। তাই মানুষের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকেই প্রাথমিক গুরুত্ব দেওয়া উচিত। চেতন বা অবচেতন এরকম কোনো কিছুই নেই যা আমায় ছাড়া অস্তিত্বের মধ্যে থাকতে পারে। মন অশান্ত, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রণ করা সহজ হয়। চুপ করে থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। মানুষ নিজের বিশ্বাসের দ্বারা নির্মিত হয়। যেমন সে বিশ্বাস করে সেরকমই হয়ে যায়। যে ব্যক্তি আলোর সন্ধান পেয়েছেন তার জন্য দুর্গন্ধের স্তূপ, পাথর ও সোনা সবই একরকম। হে পার্থ, যখন যখন এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বাড়বে, তার বিনাশ করে পুনরায় ধর্মের সংস্থাপনার জন্য আমি অবশ্যই অবতার রূপে অবতীর্ণ হব। কান্না বন্ধ করো আর নিজের বিপদের সময় একা লড়াই করা শেখো, কারণ যে তোমাকে সাথ দেয় সেও শ্মশানের আগে যেতে পারবে না। বন্ধুরা, এই জন্যই বলা হয় যখন সমস্ত ভরসা হারিয়ে যায়, কোনো দিশা দেখা যায় না, তখন অবশ্যই ভগবদ্গীতার স্মরণ নেওয়া উচিত। জয় শ্রীকৃষ্ণ। চলো আমরা সবাই ভগবদ্গীতার এই উপদেশগুলি রোজ স্মরণ করি। দেখবে আমাদের জীবন শান্তিতে ভরে উঠবে। আমরা জীবনে যা চাই তাই পাবো।